আমি আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো নতুন থাকা অবস্থায় আমাদের প্রচুর পরিমাণে শিখতে হবে। যে আমরা যারা নতুন আছি এখানে বিজনেস পার্টনারগণ, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে শেখা। এবং ডিএক্সএন কোম্পানিতে সফলতা অর্জন করতে হলে মাস্ট বি 5টি বিষয়ের উপর আপনার বিশ্বাস অর্জন করতে হবে। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে কোম্পানি থেকে কাজ করছেন সেই ডিএক্সএন কোম্পানির উপর বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে। এবং দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে ডিএক্সএন কোম্পানি থাকা প্রত্যেকটি প্রোডাক্টস এর উপর বিশ্বাস অর্জন করুন। এবং 3 নম্বর হচ্ছে ডিএক্সএন কোম্পানির মার্কেটিং সিস্টেমের উপরে বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর হচ্ছে ডিএক্সএন কোম্পানিতে আপনার নিচে যে সকল টিম তৈরি করছেন সেই টিমটির উপর আপনার বিশ্বাস রাখতে হবে। এবং 5 নম্বর হচ্ছে ইয়োর সেলফ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কেননা আপনার নিজের প্রতি যদি আপনার 100% আত্মবিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে পারবেন। যদি নিজেকে সফলভাবে দেখতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নিজের উপর আত্মবিশ্বাস রাখা, যে হ্যাঁ আমি পারবো, যে কোনো পরিস্থিতিতেই আমি পারবো, যে কোনো পরিস্থিতি সামাল দিতে। এখানে আপনাদের করণীয় হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন করার অভ্যাস করে তুলুন। আমরা অনেকে আছি এখানে যারা আমাদের প্রতিদিনের যে কাজ সেটা যদি আমরা সময় অনুযায়ী না করি, সাধারণত সময় টাইম টু টাইম মেনটেন করে যদি না চলি, সে কাজটা হয় কি বেড়ে যায় বা কাজের মূল্য থাকে না বা কাজটা মনে থাকে না, সেটা আমরা করব না। আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করার অভ্যাস করব। আপনার কোম্পানিতে থাকা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি নিজে প্রতিদিন ব্যবহার করুন। এটা হচ্ছে সব থেকে বেনিফিট পাওয়ার একটি দিক। সেটা হচ্ছে আপনি নিজের কোম্পানিতে যে প্রোডাক্ট গুলো আপনি প্রমোট করবেন সেগুলো আপনি নিজে ফার্স্ট ব্যবহার করবেন এবং তার বেনিফিট গুলো শেয়ার করবেন। আপনি আগে নিজে যদি ব্যবহার করে থাকেন, তারপরে সেগুলো গুণমান যাচাই করে আপনি সবার কাছে খুব ভালোভাবে প্রমোট করতে পারবেন। ঠিক আছে? এবং নিয়মিত নিজ দায়িত্বে প্রতিদিন একটি করে যে জুম মিটিং এখানে আমাদের সিনিয়র লিডাররা যারা আছেন অ্যারেঞ্জ করে থাকেন, সেখানে পার্টিসিপেট করবেন। আমি ইনশাল্লাহ দেখেছি যে এখানে যে কয়দিন মিটিং হয়েছে, তো ইনশাল্লাহ সবাই আমরা অ্যাটেন্ড থাকি। তো আমরা বেশি করে আরো চাবো যে যে কয়টা মিটিং বা আমাদের যে জুম মিটিং হয় বা গ্রুপে যেসব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করা হয়, ভয়েস ভিডিও, এসব গুরুত্ব সহকারে আমরা দেখব। কারণ আমরা না শিখলে আমরা কাউকে শিখাতে পারবো না। আগে নলেজ গুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে। তো আমি এর আগে মিটিং এ বলেছিলাম, কারা কারা ছিলেন জানি না, কিন্তু হয়তো বা অর্ধেকই আপনারা ছিলেন, কারণ আপনারা খুব ভালো পার্টিসিপেট করেন মিটিং এ, জুম মিটিং এ। আমি এর আগে মিটিং এ বলেছিলাম আপনি এই কোম্পানিতে কতটুকু সময় দিতে চাচ্ছেন, আপনার অবসর টাইমটা কতটুকু আপনি দিতে চাচ্ছেন সেটি সেট করুন। যে হ্যাঁ আমি দিনে অবসর সময় 1 ঘন্টা পাচ্ছি বা আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এই টাইমটার মধ্যে আপনি 80% সময় আপনার শেখার কাজে গুরুত্ব দিবেন এবং বাকি 20% সময় কাজের দিকে গুরুত্ব দিবেন। ঠিক আছে? এই 20% কাজের সময়ের মধ্যে আপনি প্রতিদিন 5 জন ব্যক্তিকে করে আপনার এই বিজনেসের জন্য ইনভাইট করুন। এটা আপনার রেগুলার এক্সারসাইজের মধ্যে আপনি রাখবেন। ডিএক্সএন গ্রুপে সাধারণত প্রতিনিয়ত আশা করি যে গুরুত্বপূর্ণ মেসেজ বা ভয়েস ভিডিও গুরুত্ব সহকারে দেখুন। আমাদের যে সিনিয়র লিডাররা আছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে যেসব কথাবার্তা বলে, যেসব বেসিক নলেজ আমাদের শেয়ার করে, এগুলো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। কারণ একটা জিনিস মনে রাখবেন, কান দিয়ে শোনা এবং কান আর মন দিয়ে শোনা দুইটা তফাৎ আছে। কারণ আপনি যেটা কান দিয়ে শুনবেন সেটা আপনার মাথায় বেশিক্ষণ থাকবে না। আপনি কান এবং মন সহকারে যে জিনিসটা শুনবেন, দেখবেন বা বুঝবেন সেটা আপনার মন থেকে থাকবে, সেটা আপনার অন্তরে থেকে যাবে। তো এদিকে আমরা খেয়াল রাখবো। এবং সিনিয়র লিডারদের দেখানো স্টেপ গুলো প্রতিদিন আমরা ফলো করব এবং তার সাথে সাথে তার নিজ দায়িত্বে আয়ত্ত নেওয়ার চেষ্টা করব। আমাদের সিনিয়র যারা আছেন, যা আমাদের গাইড করেন, তা আমরা অনেকে যদি এরকম ভেবে থাকি যে হ্যাঁ আমরা একদিন শিখেছি বা দেখেছি বুঝেছি, তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আসলে না। আমি আপনাদের বলবো যে নতুন থাকা অবস্থায় শেখার কোনো শেষ নাই, শেখার দিকে বেশি গুরুত্ব দেবেন। কারণ আপনি একবার যদি নলেজ আপনার মধ্যে আয়ত্ত করতে পারেন, এরপরে আপনি আরো 10 জনকে সেটা আয়ত্ত দিতে পারবেন।
আপনি প্রপার ভাবে 10 জনকে তার আয়ত্ত দিতে পারবেন, যে আপনি যেটা প্রপার শিখেছেন সেটা আপনি আর 10 জনকে দিতে পারছেন। কেননা আপনি যদি আপনার সিনিয়র লিডারদের সম্মান করে তাদের দেখানো স্টেপ গুলো গুরুত্বের সাথে শিখে থাকেন, সেগুলো কনফিডেন্টের সাথে একজন সিনিয়র লিডার হিসেবে পরবর্তীতে আপনি আরো 10 জনকে শেখাতে পারবেন। সেজন্য আগে আপনার কি করতে হবে, এই স্টেপ ফলো করুন। ইনশাল্লাহ খুব কম সময়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বলছি। যদি কম সময়ে কেউ সফলতা অর্জন করতে চান, সিনিয়রদের ফলো করুন, তাদের শেখানো স্টেপ গুলো ফলো করুন এবং নিজেদের আয়ত্তে আনুন। এবার আসি প্রোডাক্ট নলেজে। প্রোডাক্ট নলেজ কি? মূলত প্রোডাক্ট নলেজ হচ্ছে আপনার কোম্পানিতে থাকা সকল প্রোডাক্টের ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে নিজের মধ্যে কালেক্ট করাই হচ্ছে মূলত প্রোডাক্ট নলেজ। জি আপু, আপনি আনমিউট মিউট হয়ে গেছেন, সমস্যা নেই, আপনাকে আমি আনমিউট অপশন আবার দিয়েছি। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাইয়া ক্লিক করেছি। এখন আসি প্রোডাক্টে। আমরা জানি যে আমাদের কোম্পানির সবগুলো প্রোডাক্টই কি দিয়ে তৈরি? আমাদের কোম্পানির সব প্রোডাক্ট মাশরুম দ্বারা তৈরি। এখন মাশরুম দিয়ে তৈরি যে সকল প্রোডাক্ট গুলো আছে, মাশরুমের কাজ বা উপকারিতা কি কি? উল্লিখিত ভাবে আমি আপনাদের কাছে উপকারিতা তুলে ধরছি, পাঁচটি উপকারিতা তুলে ধরছি। একটি হচ্ছে আপনার শরীরে থাকা টক্সিন দূর করবে, আপনার ব্লাড সার্কুলেশন কারেকশন করতে সাহায্য করবে, এবং 3 নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে থাকবে। 4 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক প্রতিরোধে সাহায্য করবে, এবং 5 নাম্বার যেটি হচ্ছে স্কিন প্রোটেকশনের জন্য ভালো কাজ করে থাকে। এছাড়া যত প্রকার আমাদের বডিতে প্রবলেম আছে সবকিছুর জন্য এই মাশরুম গুলো ভালো কাজ করে থাকে। আপনি যদি ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন গুলো কালেক্ট করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানবেন পৃথিবীতে মোট 38,000 প্রজাতির মাশরুম রয়েছে, এবং এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুমে রয়েছে টক্সিন, ব্যাকটেরিয়া, জীবাণু জাতীয় ছত্রাক। যে কারণে এই 36,000 প্রজাতির মাশরুম মানুষের জন্য গ্রহণযোগ্য নয়। বাকি 2,000 প্রজাতির মাশরুম থেকে 1800 মাশরুম আমাদের খাবারের জন্য গ্রহণযোগ্য, এবং বাকি 200 মাশরুমে রয়েছে ঔষধীয় গুণাগুণ। এবং আমাদের ডিএক্সএন কোম্পানি এই মাশরুম নিয়ে হেলথ এবং স্কিন রিলেটেড যে সকল প্রোডাক্ট গুলো রয়েছে সব এই মাশরুম দিয়ে মূলত তৈরি, এটা আমরা জানি। কারণ এই মাশরুমের মধ্যে আমাদের হেলথকে ভালো রাখার জন্য যে সকল ইনগ্রেডিয়েন্ট দরকার, সে সকল প্রকার ইনগ্রেডিয়েন্ট এই মাশরুমের মধ্যে বিদ্যমান। আমাদের বডি সুস্থ রাখার জন্য যে সব কিছুই এই মাশরুমে রয়েছে, মাশরুমের ভিতরে আছে যা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। যেমন আমাদের কোম্পানির মধ্যে বিগ অপরচুনিটি হচ্ছে আমরা জেনে থাকি, মাত্র জানলাম যে মাশরুমের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো প্রপার কেমিক্যাল মুক্ত। এগুলোর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল নেই। আমরা বাজারে দেখি যে অনেক ধরনের ব্র্যান্ডের সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ অনেক কিছু হয়ে থাকে, কিন্তু সেগুলোর মধ্যে কেমিক্যাল থাকে, কিছু না কিছু কেমিক্যাল অ্যাড করা হয়। কিন্তু আমাদের কোম্পানি কোনো প্রকার কেমিক্যাল ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো দিচ্ছে, সেই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করতে পারি, সেগুলোর যে উপকারিতা সেগুলো আমরা শেয়ার করতে পারি। তো এগুলো বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো কালেক্ট করে নলেজ নিয়ে আপনি সেগুলো শেয়ার করতে পারবেন, নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন। এগুলোই হচ্ছে প্রোডাক্ট নলেজ। এখন আপনি যদি কোন প্রোডাক্টে কোন উপকারিতা, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কি পাচ্ছেন, আপনি কেন দিচ্ছেন, কেন নিবেন, সেগুলো না জানেন, প্রোডাক্ট নলেজ আপনি নিজে আয়ত্ত করতে পারবেন। প্রোডাক্ট নলেজ কি সে সম্পর্কে আপনি জানবেন। কারণ আমাদের যে যেমন আমি আমাদের কোম্পানির সাবান দিয়ে আপনাকে বোঝাই। আমরা সাধারণত যে ব্র্যান্ডের সাবান ইউজ করে থাকি, আমাদের পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে অনেক প্রকার ব্র্যান্ডের ইউজ পরিমাণে প্রমোট হচ্ছে সাবান ব্র্যান্ডের। তো সেগুলোর মধ্যে আপনি কেমিক্যাল পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে কোনো কেমিক্যাল নেই। এই সাবানে কোনো প্রকার কেমিক্যাল নেই। আমাদের মধ্যে যে টক্সিন, গায়ের মধ্যে যে টক্সিন হচ্ছে আল্লাহ যে ব্যাকটেরিয়া, আমরা জানি না যে আমরা আশেপাশে যখন হাঁটি বা থাকি আমাদের গায়ে হাজার হাজার ব্যাকটেরিয়া আসে।
আমাদের স্কিনে হাজার ধরনের ব্যাকটেরিয়া আসে, কিন্তু সেগুলো আমরা খালি চোখে দেখি না। আমরা যদি স্কোপ দিয়ে দেখি তাহলে এখান থেকে সবকিছু জীবাণু আমরা দেখতে পারবো, সকল প্রকার জীবাণু আমরা দেখতে পারবো। কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না, এখন দেখতে পারবো না, এটা আমরা স্কোপ ছাড়া দেখতে পারবো না। এই হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি আপু শুনতে পাচ্ছি, ওকে কন্টিনিউ করেন। ইয়েস। ধন্যবাদ। এখানে নেট প্রবলেম করতেছে প্রচুর। তো এখান থেকে আমরা স্কোপ দ্বারা যেহেতু জীবাণু দেখতে পারবো না, তো আমাদের আল্লাহ এমন ভাবে একটি টক্সিন আমাদের শরীরে তৈরি করা হয়েছে যেটি অটোমেটিকলি এই জীবাণুগুলোকে ধ্বংস করে। কিন্তু যখন আমরা বাহিরের ব্যবহারকারী, তো বাহিরের ব্র্যান্ডের যেহেতু কেমিক্যাল যুক্ত যে সাবান বা যে কোনো জিনিস ইউজ করে থাকি, সেগুলো নষ্ট করে ফেলে আমাদের শরীরের স্কিলস, প্রোটেকশন স্কিলস নষ্ট করে ফেলে। এই প্রোটেকশন স্কিলস নষ্ট করার ফলে আমরা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে অ্যালার্জি, তারপরে বিভিন্ন ধরনের র্যাশেস, এসব ধরনের রোগে আমরা ভুগি। ঠিক আছে? তো এটা শুধুমাত্র এই ধরনের ইনগ্রেডিয়েন্টস যুক্ত যেসব প্রোডাক্ট পাওয়া যায় হেলথ, সেগুলো ব্যবহার করেই আমরা উপকারিতা পেতে পারি। সেগুলো শুধুমাত্র আমাদের ডিএক্সএন দিচ্ছে। তো যেহেতু আমরা জানি যে আমাদের ডিএক্সএন কোম্পানিতে যে কোনো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি, সাবান থেকে শুরু করে টুথপেস্ট, কফি, এখানে আমরা দেখেছি যে ডায়াবেটিস জাতীয় হেলথ প্রোডাক্ট, হেলথ রিলেটেড যত প্রকার প্রোডাক্ট আছে সব আমরা এখান থেকে পাচ্ছি। তো আমরা এখান থেকে ইউজ করতে পারি, এখানে সবকিছুর উপকারিতা দেয়া থাকে এবং আছে সবকিছু আমরা জানি, শুনি, দেখি, ইউজ করি, দেন সবকিছু আমরা সবার কাছে প্রমোট করি। যেহেতু এগুলো আমাদের হেলথ রিলেটেড এবং খুবই কার্যকর, তো আমরা পারি এগুলো আমরা ইউজ করে সবার কাছে প্রপারলি কনফিডেন্টের সাথে শেয়ার করতে। দেন আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই কোম্পানিতে থাকা যতগুলো প্রোডাক্ট আছে সবকিছুর বিষয়ে বেসিক যে নলেজ গুলো সেগুলো নিজেদের আয়ত্তে আনেন, আনার পরে আপনারা সেগুলো শেয়ার করেন। এই ছিল আজকের আমার প্রোডাক্ট নলেজের বিষয়ে কথা। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। যতটুকু আমি চেষ্টা করেছি নতুন থাকা অবস্থায়, তো ভুল কিছু যদি বলে থাকি তাহলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও একজন আপনাদের মতো নতুন বিজনেস পার্টনার এখানে, তো ভুল ত্রুটি হতেই পারে, কয়েকটা কথায় ভুল করতেই পারি। আমি এই নিয়ে 2টা মিটিং এ অ্যাটেন্ড করেছি। এর আগের বার আমার একটা মিটিং হয়েছিল আর এই একটা মিটিং। তো সেক্ষেত্রে নতুন পার্টনার হিসেবে আমি যদি ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আমার আপনাদের জন্য দোয়া রইল যে আমার মতো যেন আপনারাও বলতে পারেন, আপনারাও আপনাদের কোম্পানির ব্যাপারে নলেজ নিতে পারেন, শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আমরা সবাই প্রতিষ্ঠিত হব, চেষ্টা করব। এখন পারবো না বললে তো হবে না, আমার মতো চেষ্টা করবেন, না পারলেও চেষ্টা করবেন। আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে কাজের উপরে বা কোনো জিনিসের উপরে, আপনি তারপরও চেষ্টা করবেন। যেমন দেখুন আমি নিউ, কিন্তু তারপর আমি ভাবতেছি না যে আমি নতুন। আমি চাচ্ছি নিজেকে সম্পূর্ণভাবে এখানে ভালোবেসে কাজ করতে এবং আপনাদের সাথে ভালোভাবে ভালোবেসে মিশে থাকতে। এবং আমি আমি আশা করি আপনারাও সেভাবে কোম্পানিকে ভালোবেসে কাজ করবেন, আমার মতো চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারাও পারবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম ধন্যবাদ। সালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ প্রিয় আপু, অসাধারণ হয়েছে আপনার আলোচনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনি যখন বলছেন আপনি নিউ, তখনই আমরা অনেকেই বুঝতে পারছি যে আপনি নিউ, কারণ অনেকেই জিজ্ঞেস করতেছে চ্যাট বক্সে যে লিডার আপনার পজিশনটা জানান। মানে আলহামদুলিল্লাহ, যেটা আপনি বলছেন যে আমরা আহ না বলেও কিন্তু মানে বুঝাইতে পারি যে আমি পারি, বা আমি পুরান, বা আমি অনেক ভালো বিজনেস করতেছি। আলহামদুলিল্লাহ, আপনার কথা সেটা প্রকাশ পাচ্ছে, আপনি অনেক বিজ্ঞ, মাশাআল্লাহ। নতুন, এই যে আপনি বলছেন যে আপনি দ্বিতীয় মিটিং আজকে অ্যাটেন্ড করলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। আপনার প্রথম মিটিংটাও, আজকের মিটিংটাও সাকসেস ছিল, আলহামদুলিল্লাহ। তো অসাধারণ লাগছে আপু, সত্যি কথা, মাশাআল্লাহ। এবং বিজনেস পার্টনার অনেক খুশি হয়েছে জানতে পারার পরে যে মাশাআল্লাহ দ্বিতীয় মিটিং এত সুন্দর কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। এবং আমি আশা করি সবসময় ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর নলেজ আমাকে দিয়ে যাবেন। ধন্যবাদ আপু আপনাকে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন মাশাআল্লাহ 160+ পার্টিসিপেন্ট এখানে আছেন। সবাইকে আমি বলবো আমাদের স্পেশাল যে ইয়েটা, আহ যে সেশনটা শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ এখনই। তো আপনারা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসেন, অনেক কিছু শেখার থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের স্পেশাল লিডার আজকে বাহরাইন থেকে, সেলিম স্যার, আপনি কি আছেন? একটু হ্যান্ড রেজ করুন প্লিজ।
লিডার একটু আগে ছিল, সম্ভবত এখন নাই, সমস্যা নাই, উনি একটু ব্যস্ত হয়তো। হ্যাঁ, চলে আসছে। মাশাআল্লাহ। দেখেন, আমি ওনার সম্বন্ধে না বললেই নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি বাহরাইন প্রবাসী, তবে ওনার বয়স অনুযায়ী ওনাকে এত ইয়াং লাগে, মনে হয় যে উনি খুবই কম বয়সী। আমরা ওনাকে বিশ্বাস করতে পারি না, কারণ উনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো এত ভালোভাবে ইউজ করতে পারেন নিজের জন্য এবং পরিবারের জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, ওনার বয়স এবং ওনার যে মানে ফিজিক্যালি যে ফিটনেস, মাশাআল্লাহ আমরা দেখি অসাধারণ। আমরা ওনার কাছ থেকে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো গুরুত্ব পাই, যে কতটুকু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো। কারণ উনি নিজেও 2011 সাল থেকে সম্ভবত 2012 সাল পর্যন্ত প্রায় 1.5 বছর হবে ডিএক্সএন কোম্পানি থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছেন এই প্রোডাক্টের উপরে। তো ইনশাআল্লাহ আমরা এমন একজন ট্রেনার, এমন একজন স্পেশাল স্পিকার আজকে সাথে পেয়েছি, যিনি আমাদেরকে অনেক ভালো কিছু প্রোডাক্ট নলেজ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মিটিং এ থাকবো এবং ওনার জ্ঞান, মানে ওনার থেকে দেওয়া কথাগুলো থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের বিজনেসের জন্য অনেক উপকারী হবে। আমরা সফলতার জন্য অনেকটা আগায় যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকল বিজনেস পার্টনারদেরকে আমাদের সাথে থাকার জন্য। তো আমি আমাদের প্রিয় সেলিম স্যারকে ওয়েলকাম করছি। প্লিজ স্যার, ওয়েলকাম আপনাকে আমাদের এই মিটিং এ, সুন্দর সন্ধ্যায়, যে আপনি আমাদের সাথে আপনার সুন্দর প্রোডাক্ট নলেজ নিয়ে একটু আমার সাথে আলোচনা করেন। ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। প্লিজ স্যার, ওয়েলকাম। জি স্যার, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি। সেলিম স্যার, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি, দেখেন আপনি স্ক্রিনে গেছে হয়তো। জি, আসছে। আমাকে জি শুনতে লিডার, পাচ্ছেন? জি জি, ওয়েলকাম ওয়েলকাম, শুনতে পাচ্ছি লিডার। ওকে, আমি অনেক আগে আসছি, শুরু থেকেই জি সবার জি, কথা দেখছিলাম শুনতেছি আর দেখছিলাম, কি। মাঝখান দিয়ে চলে গেছিল মনে হয়, হ্যান্ড রেস্টটা করার ছিল না মাঝখান দিয়ে। ওকে স্যার, ওয়েলকাম। ওকে, ধন্যবাদ সকলকে। সম্মানিত, আজকে আমাদের এই জুম মিটিং এর বাংলাদেশ এবং প্রবাসে যারা যেখান থেকে জয়েন হয়েছেন, সকলকে সর্বপ্রথমেই ডিএক্সএন বাহরেন শাখার পক্ষ থেকে এবং আজকে আমাদের যিনি বিজ্ঞ হোস্ট, অনুষ্ঠান উপস্থাপক জনাব ইমরান সাহেবের, উনার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। সম্মানিত সকল বিজনেস পার্টনার, আমার আমার যে সহযোগী আলোচক ছিলেন, উনি সর্বপ্রথমে খুব সুন্দরভাবে ডিএক্সএন পণ্যের অনেক কিছু কিন্তু উনি শেয়ার করে গেছেন এবং উনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা আমাদের সকলের সামনে কিন্তু উনি অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। তো আমি ইয়েতে যাব না, ফুল ডিটেলসে যাব না, যেটা হলো যে ডিএক্সএন পণ্য কেন মানুষের প্রয়োজন, এটা আগে আপনার বুঝতে হবে। তো সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন। আমার বর্তমান স্ট্যাটাস স্টার রুবি ডিএক্সএন থেকে, এবং 2011-12 2 বছর মেয়াদে আমি বাংলাদেশি শুধু একজনই এই পুরা মিডল ইস্টের মধ্যে আপনার ইগনো অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডিএক্সএন লিডার, পণ্যের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম আর কি। আপনাদের সকলের হ্যালো, জি লিডার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেই থেকে আমার ডিএক্সএন এর পথ চলা। আমি টোটালি কোনো ইয়েতে যাব না আপনার ডিটেলসে, শুধু আমি 3টা পণ্য নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। 1 নাম্বার হলো মাশরুম, দ্বিতীয় আপনার স্পিরুলিনা এবং 3 নাম্বার হলো মরেঞ্জি জুস। তো আমরা সকলেই জানি মাশরুম কিং অফ দা হার্ব, অর্থাৎ পৃথিবীর যত আপনার আয়ুর্বেদিক ঔষধ আছে সেটার লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না লিডার।
আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছেন? প্লিজ একটু চ্যাট বক্সে বলেন তো। শোনা যাচ্ছে না ইমরান স্যার? জি, ধন্যবাদ। আসলে সমস্যা বুঝতে পারতেছি না। সেলিম স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি কি আছেন আমাদের সাথে? লিডার সেলিম স্যার, আপনার নেট সমস্যা হয়তো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। প্লিজ। লিডার সম্ভবত মিউট হয়ে গেছে। আপনাকে আনমিউট অপশন দিয়েছে লিডার, দেখেন আপনি। হ্যাঁ, ওকে স্যার। ওয়েলকাম, এখন ওয়েলকাম। জি, এখন ওকে, শুনতে ওকে, এখন। পাচ্ছেন? জি স্যার, জি স্যার, ওকে। আচ্ছা, যেটা হলো সর্বপ্রথমে আমরা মাশরুম কেন ব্যবহার করব? ডিএক্সএন এর স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যদি আপনি নিয়মিত ডিএক্সএন মাশরুম আমরা সকলে ব্যবহার করি, 1 নম্বরে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। দ্বিতীয়ত, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। অর্থাৎ বর্তমান বিশ্বে সম্পূর্ণটাই কিন্তু আপনার একটা টক্সিন, বিষাক্ত এখন চলতেছে। ওই সময় আমাদের বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিস, টক্সিন গুলো আমাদের শরীরের মধ্যে আসে, খানা, তারপরে পানি, বাতাস, এগুলার মাধ্যমে। তা আমরা যদি নিয়মিত ডিএক্সএন মাশরুম ব্যবহার করি, তাহলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করে। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে কিভাবে? মাশরুমের ফার্স্ট কাজ যেটা হলো, সেটা আপনার বা আমার শরীরের যতটুকু পরিমাণে অক্সিজেন গ্রহণ করা দরকার, সেই অক্সিজেন গ্রহণ করার জন্য শরীরকে সম্পূর্ণ সক্রিয় রাখে। যদি আপনার সঠিক অক্সিজেন গ্রহণ হয়, তাহলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অসুখ আসতে পারে না। তারপরে আমাদের শরীরের যেই সেলগুলা আছে, আপনারা অবশ্যই জানেন যে অনেক মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের মাধ্যমে কিন্তু এক মানব শরীর গঠিত। তো সেলের প্রধান খাদ্য হলো আপনার মাশরুম, সরি অক্সিজেন। অক্সিজেনটা আমরা কোথা থেকে পাবো? সঠিক অক্সিজেন, যে অক্সিজেনের যে পুরাপুরি ইনগ্রিডিয়েন্টস থাকার কথা, উপাদান থাকার কথা, সেই খাদ্য হলো আপনার ডিএক্সএন মাশরুম। এটা আমাদের কথা না, পৃথিবীর হাজার হাজার ডাক্তাররা কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে ডিএক্সএন মাশরুম যারা নিয়মিত গ্রহণ করে বা খায়, ওনাদের শরীরে সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। 3 নম্বরে আপনার শারীরিক কার্যাবলী উন্নত করে। শারীরিক কার্যাবলী বলতে কি? মানুষ 4টা সিস্টেমে গঠিত। 1 নাম্বার আপনার রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বাস-প্রশ্বাস সিস্টেম। দ্বিতীয়ত আপনার ইমিউন সিস্টেম, অর্থাৎ আপনার ব্লাড সার্কুলেশন যেটা, এটাকে পুরাপুরি শরীর সঠিক রাখতে পারে। 3 নম্বরে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমরা যা খাদ্য খাই তা সঠিকভাবে হজম করার জন্য যে সিস্টেমটা, সেটা ডাইজেস্টিভ সিস্টেম। এখন আপনার এই পুরাপুরি 3টা সিস্টেমকে কিন্তু মাশরুম খুব সক্রিয়ভাবে কার্যক্ষম রাখে। এটা হলো আপনার শারীরিক কার্যাবলী, মানে কাজ করার যে ক্ষমতা সেটা উন্নত করে। তারপর 4 নাম্বার হলো আপনার হজম শক্তি নিয়ন্ত্রণ করে এবং 5 নাম্বারে ত্বক কোমল ও মসৃণ রাখে। এখন আমরা যা খাদ্য খাবো, তাহলে যদি এই খাদ্যগুলা টক্সিন হয়ে থাকে, আমরা নিয়মিত মাশরুম খেলে কিন্তু হজমটা আমাদের খুব সুন্দরভাবে হবে এবং ওই খাদ্য থেকে যতটুকু পরিমাণ প্রোটিন, ভিটামিন এগুলা নেওয়া দরকার, বডি কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারে। তাহলে নিঃসন্দেহে আমরা অবশ্যই মাশরুম নিয়মিত আমরা গ্রহণ করব এবং খাবো। তারপরে আপনার যে জিনিসটা, মাশরুম পৃথিবীর অন্য কোনো মেডিসিনে বা অন্য কোনো খাবারে এই উপাদান নাই, যে 4টা উপাদান 5টা উপাদান মাশরুমে আছে। যে ইনগ্রিডিয়েন্টস এর কথা বলা হলো, যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি আর কি। 1 নম্বরে হলো আপনার পলিস্যাকারাইড, যেটার কাজ হলো পরিষ্কার, অর্থাৎ ফার্স্ট স্পিকার যিনি বলে গেছেন যে টক্সিন শরীর থেকে নিঃসরণ করে, অর্থাৎ বের করে আপনার শরীর পুরাপুরি পরিষ্কার করে দিবে এই পলিস্যাকারাইড, যেটা মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। তাও কোন মাশরুম? ডিএক্সএন এর যে লাল মাশরুম, রেড মাশরুম। তারপর আপনার অর্গানিক
জার্মেনিয়াম। এটার কাজ হলো আপনার আমার সারা শরীরের যে সমতা বিধান করা, অর্থাৎ কোথাও যদি কোনো সমস্যা থাকে, যেমন আমার হার্টের সমস্যা আছে, ব্রেইনের সমস্যা আছে, লিভারে বা কিডনিতে থাকতে পারে, এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে এই অর্গানিক জার্মেনিয়াম নামে যেই আপনার উপাদানটা আছে, ইনগ্রেডিয়েন্টস, এটা সমতা বিধান করে। 3 নাম্বার এডোসিন, অর্থাৎ নিয়ন্ত্রণ। শরীর কিন্তু আমাদের সবসময় অনিয়ন্ত্রিত হয়ে যায়, যেমন ইংলিশে যাকে বলা হয় ইনব্যালেন্স। এটা কেন হয়? মানুষ কম যখন ঘুমায়, অতিরিক্ত চিন্তা করে, টেনশন করে, ঠিকভাবে খেতে পারে না বা অধিক পরিশ্রম করে, এই করার কারণে কিন্তু শরীর অটোমেটিক আপনার অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই অ্যাডোনেসিনের কাজ হলো আপনার শরীরের যত কষ্টে আমরা করি সবকিছু কিন্তু এটা কাভার করে শরীরকে আবার পুনরায়, অর্থাৎ আজকে আমি যত কষ্ট করলাম, খানা কম খেলাম বা ঘুম কম হলো, যদি আজকে আমি মাশরুম খেয়ে নেই, তাহলে ইনশাল্লাহ আগামীকালকের জন্য আমি আবার ফুল একবারে ফিটনেস হয়ে গেলাম আমার পরবর্তী কাজের জন্য। 4 নাম্বার যেটা, সেটা হলো আপনার ট্রাইটারপেনোয়েট, অর্থাৎ এটা হলো আপনার উদ্ভাবক। এই জিনিসটা সবাই আপনারা জানতে হবে এবং জানা প্রয়োজন। আমি মনে করি অনেকেই জানেন যে সেলগুলার কথা বলা হলো মানুষের শরীরে যে ট্রিলিয়ন সেল, সেই সেলগুলা কিন্তু প্রতি 1 ঘন্টা জীবিত থাকে, আবার 1 ঘন্টা পরে সেল মারা যায়। মারা যাওয়ার পরে আবার নতুন সেল বডিতে অটোমেটিক তৈরি হয়। সেটা হলো আপনার উদ্ভাবক আর কি, অর্থাৎ ট্রাইটারপেনোয়েট। এখন এই নতুন সেলগুলাকে ওইভাবে উদ্ভাবন করে এবং তৈরি করে পুরা কর্মক্ষম এবং সক্রিয়ভাবে শরীরে যেন থাকতে পারে 1 ঘন্টা, নিরোগ, অর্থাৎ কোনো অসুখ বিসুখ যেন না হয়, সেইভাবে মাশরুম এই উদ্ভাবক করে। সর্বলাস্ট যেই উপাদানটা, সেটা হলো আপনার গ্যানোডেরিক এসেন্স, অর্থাৎ পুনঃউৎপাদনকারী। এখন দেখা গেল যে আমার শরীরে ফর এক্সাম্পল যে 50,000 সেলের প্রয়োজন, এখন এখানে মাত্র উৎপাদন হলো 1 ঘন্টার মধ্যে 40,000। এখন মাশরুম গ্রহণ করার কারণে কিন্তু আপনার সেই 50,000 সেল কিন্তু সাথে সাথে পুনঃউৎপাদন হয়ে গেছে। তাহলে আমরা অবশ্যই ডিএক্সএন মাশরুম নিয়মিত ব্যবহার করব এবং খাবো। এখন ডিএক্সএন মাশরুমের যে জিনিসটা সবারই মধ্যে আছে, যে শুধু মাশরুম খেলাম আমরা, এটার কি উপকার আসলো আমাদের বা আমরা কি উপকারে আসব, সেই জিনিসটা নিয়ে আমি অল্প পরিসরে কথা বলবো। বলার পরে আমি স্পিরুলিনা এবং মরেঞ্জিতে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা নিয়মিত মাশরুম ব্যবহার করেন, দেখেন মাশরুমের কি গুণাগুণগুলা, এখন আমরা ওই দিকেই চলে যাচ্ছি লিডার আস্তে আস্তে। লিডার 1 মিনিট, লিংকটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই 1 মিনিট পরে আবার আসবো সেম লিংকে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট পরে লিংকটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই 1 মিনিটেই যতটুকু বলা যায় আর কি। জি জি, ওয়েলকাম স্যার। যেই জিনিসটা বলা হবে যে বিভিন্ন ডাক্তার, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপনার যেই ল্যাবরেটরি, সেটা কিন্তু আপনার জার্মানিতে। ওখান থেকে কিন্তু ডিএক্সএন মাশরুমের উপরে একসাথে প্রায় 6,500 ডাক্তার কিন্তু সার্টিফাই দিয়েছেন যে ডিএক্সএন মাশরুম আসলে মানব দেহের কি কাজ করে এবং খাও। একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা সবাই ডাক্তারের কাছে চলে যাই। এখন অসুস্থ হওয়ার আগে যেন আমরা সুস্থ থাকতে পারি, সেজন্য ডিএক্সএন মাশরুম সবচেয়ে বেশি প্রয়োজন। এখন এই অপশনটা নিয়েই কথা হবে। লাস্টে আপনার স্পিরুলিনা এবং মরেঞ্জি প্লাস মাশরুম একসাথে ব্যবহার করলে কোন কোন অসুখের কি পরিমাণে আমরা নিরাপদে থাকতে পারবো এবং সুস্থ হতে পারবো, সেটা আমি বলে আমার আজকের আলোচনা শেষ করব। তো মাশরুমের যেই কথাগুলা বলা আছে সেটা একটু শর্টলি আমি বলতেছি। আমাদের মাশরুমে পর্যাপ্ত পরিমাণে আমিষ এবং শর্করা থাকাতে এটা সর্বপ্রথম আপনার গর্ভবতী মা এবং শিশুদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাবার হিসাবে এবং ঔষধ, রোগ প্রতিরোধ হিসাবে এটা ডাক্তাররা আপনার সার্টিফাই করছেন, নাম্বার 1। নাম্বার 2, মাশরুমে চর্বি ও শর্করা খুব কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার এবং ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বড় ঔষধ। এখন বর্তমান বিশ্বে কিন্তু আপনার এই ডায়াবেটিস রোগের সংখ্যাই বেশি বেড়ে গেছে। 3 নম্বরে মাশরুমে আপনার কোলেস্টেরল কম থাকার কারণে যারা অতিরিক্ত ওজন এবং হৃদরোগে আক্রান্ত বেশি হয় আর কি, অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে,
উনাদের জন্য সবচেয়ে উত্তম প্রতিষেধক এবং খাবার হিসাবে ডিএক্সএন মাশরুম খুবই উপযোগী। এই কথাটা আবার শুনেন, এটাতে আপনার কোলেস্টেরল কম থাকার কারণে হৃদরোগের আশঙ্কা অনেকে আছে যারা অতিরিক্ত মোটা এবং যাদের শরীরে চর্বি বেশি, উনাদেরকে সুন্দরভাবে এবং সক্রিয়ভাবে এই ডিএক্সএন মাশরুম আপনারা প্রমোট করবেন। এতে হবে কি, উনি দুটা দিকেই মুক্ত থাকবে। এক হবে আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা টোটালি আল্লাহর মধ্যে থাকবে না, দ্বিতীয়ত ওনার যদি কোনো প্রেশার থাকে সেটাও শেষ হয়ে যাবে। তারপরে আসছে মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকাতে শিশুদের, অনেক বাচ্চাদের দাঁত দেরিতে উঠে বা দাঁত উঠলেই সাথে সাথে পড়ে যায়, ওই বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী এবং তাদের শরীরের যে হাড় অর্থাৎ হাড়টি খুব তাড়াতাড়ি সুন্দর এবং বলিষ্ঠ হয়। তারপরে আপনার মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, মারাত্মক একটা জিনিস কিন্তু এটা। ফলিক অ্যাসিড থাকাতে এটা আপনার ভাইরাল হেপাটাইটিস, যেটা জন্ডিস রোগের জন্য খুবই উপকারী। এখন অনেক লোক আছে যারা অধিক পরিশ্রম করার পরেই দেখা যায় নিয়মিত আপনার ভিটামিন, সেই ফলিক অ্যাসিড জাতীয় খাদ্য খেতে পারে না বা কোনো ভিটামিন খানা খেতে পারে না, না খাওয়ার কারণে শরীরে রক্ত শূন্যতা থেকে এই আপনার হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস যাকে জন্ডিস বলা হয় সেটা আসে। যদি নিয়মিত ডিএক্সএন মাশরুম ব্যবহার করা হয় তাহলে আপনি ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস রোগ থেকে মুক্ত থাকবেন এবং যাদের এই ধরনের অসুখ আছে তাদেরকে এটা প্রমোট করবেন, ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইমে ভালো হবে। তারপরে আপনার মাশরুমে বিটা-ডি গ্লুকেন থাকার কারণে এটা আপনার ক্যান্সার, যাদের ক্যান্সার আছে এবং টিউমার, শরীরে অনেক লোকের দেখবেন ছোট বড় অনেক টিউমার আছে, সেই টিউমার এবং ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে এবং যারা অলরেডি ক্যান্সারে বা টিউমারে আক্রান্ত ওনারাও আস্তে আস্তে সেরে উঠবেন। তারপরে মাশরুমের প্রচুর পরিমাণে টাইটারপেন থাকাতে এটা আপনার এইডস, পৃথিবীর সর্বলাস্ট যে মারাত্মক মরণ ব্যাধি এইডস রোগ, এটা কিন্তু প্রমাণিত লেটেস্ট আপনার এই ইনফরমেশনটা ডিএক্সএন মাশরুমের জন্য। যারা এইডস রোগে আক্রান্ত উনাদের এটা প্রতিরোধ এবং প্রতিষেধক হিসাবে কাজ করে। তারপর আপনার মাশরুমে ইলোডিন এস থাকার কারণে আমাশা, যেটা ব্লাড ডিসেন্ট্রি বলা হয় অথবা করনিক ডিসেন্ট্রি অনেকের থাকে, যে খানা খাওয়ার 2 মিনিটের মধ্যে পায়খানার ব্যাগ হয়, ওইসব ব্যক্তিদের জন্য এটা খুবই উপকারী এবং যারা এই রোগে আক্রান্ত ওনাদেরকে আপনারা এটা নিঃসন্দেহ দিতে পারেন। তারপরে মাশরুমে প্রচুর পরিমাণে গ্লাইকোগুন থাকাতে সবচেয়ে যে জিনিসটা আমাদের বর্তমানে ইয়ং জেনারেশন যে জিনিসে ভুগতেছে, যৌন সমস্যায়, আপনার ছেলে বলেন মেয়ে বলেন, কারণ এই জিনিসটা কিন্তু লোকলজ্জায় অনেকে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। সেই হিসাবে ডিএক্সএন মাশরুম নিয়মিত যারা খাবে, যদি তাদের যৌন কোনো সমস্যা থাকে সেটা থেকে পরিত্রাণ 100তে 100% পাবে। একটা দুটো নাই, এই বাহরাইনে বিগত 5 বছরে প্রায় 50 জন আপনার যারা যৌন সমস্যায় ছিল সাহস করে এবং নির্লজ্জভাবে যারা এটা বলতে পারছে ওনারা মুক্ত এখান থেকে হয়েছেন ইনশাআল্লাহ ডিএক্সএন থেকে। এই বিষয়টা হয়তো অনেকে বলে না, কিন্তু না বলার কারণেই এই জিনিসটা কিন্তু এই রোগটা তাদের মধ্যে থেকেই যায়। তারপরে আছে আপনার মাশরুমে অ্যাডোনেসিন থাকার কারণে বাংলাদেশে কিন্তু এখন একটা মহামারী আকারে, আমি আজকেও দেখলাম যে এটা প্রায় আজকে 100 কতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আর ঢাকাতে বিশেষ করে যারা আছেন ডিএক্সএন মাশরুম প্রমোট করেন, ডেঙ্গু জ্বরের জন্য নাম্বার 1 প্রতিরোধ এবং প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করে। ডিএক্সএন মাশরুমে আপনার স্পিলিঙ্গোলিপিড ভিটামিন বি12 থাকার কারণে নার্ভ এবং স্পাইরাল কর্ড যারা অসুস্থ, অর্থাৎ যাদের মাইগ্রেশন, নার্ভ মানে রক, স্পাইরাল অর্থাৎ একেবারে সূক্ষ্ম যে ব্রেইনের আমাদের ইয়াগুলা থাকে নার্ভগুলা, এর কারণে কিন্তু অনেকে ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে মুক্ত থাকতে পারবেন। তারপরে আপনার মাশরুম যেই উচ্চ রক্তচাপ যাদের আছে সেটা আপনার ইয়েতে আসছে, ওই যে ক্যান্সারের হার্ট অ্যাটাকের সাথে আবার সেকেন্ড অপশনে এটা আসছে, উচ্চ রক্তচাপ দূর করে এবং মেরুদণ্ড, অনেকের মেরুদণ্ডে ব্যথা থাকে বা মেরুদণ্ডে একটু কাজ করলেই উনি কাজ করতে পারে না, বসা থাকলে উঠতে পারে না, ব্যথা হয়, ওই সকল পেশেন্ট যারা আছে বা এই সমস্যায় যারা ভুগে ওনাদেরকে আপনারা এটা নিয়মিত
মাশরুম দিতে পারেন, ডিএক্সএন মাশরুম। তারপরে আপনার বদ হজম সবচেয়ে বেশি আমাদের হয়, কারণ আমাদের চোখের সামনে অনেক প্রকার খানা খাদ্য যেটা প্রয়োজন না সেটা আমরা খেয়ে ফেলি, কারণ আমরা জিহ্বাকে সামলাইতে পারি না। মুখের যে মুখরোচক খাদ্যগুলা বাহির থেকে খোলা মার্কেট থেকে বিভিন্ন তৈরি খাদ্য খাওয়ার পরে আমাদের বদ হজম হয়, হওয়ার পরে কিন্তু পেটে অসুখ হয়। সেই পেটের পীড়া থেকে ডিএক্সএন মাশরুম আপনাকে মুক্ত করে। তার কারণ হলো এটাতে যে এনজাইম আছে, আপা একটা কথা বলে গেছেন, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারী জিনিস, ভাইরাস আমাদের ক্ষতিকারক। অর্থাৎ ডিএক্সএন মাশরুমে ওই পরিমাণে এনজাইম আছে যেটা আপনার ওই ভাইরাস গুলাকে ধ্বংস করে এবং আমাদের প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া আছে সেটাকে সে সবল থাকার সহযোগিতা করে, করার কারণেই কিন্তু আমরা সেই হজম শক্তি বৃদ্ধি হয় এবং পেটের পীড়া ও খুব তাড়াতাড়ি নির্মূল হয়। তারপরে মাশরুমে আপনার সর্বলাস্ট যে জিনিসটা সেটা হলো নিউক্লিক অ্যাসিড, যেটা আপনার মানব দেহের কিডনির জন্য এবং অ্যালার্জি, শরীরে কিন্তু সবারই অ্যালার্জি আছে, কারোটা আসে কারোটা আসে না। এখন এই দুটা উপাদান থাকার কারণে কিন্তু আপনার কিডনি সমস্যা যারা আছে এবং যাদের অ্যালার্জির সমস্যা, নির্দ্বিধা এবং নিঃসন্দেহে আপনারা মাশরুম প্রমোট করবেন এবং এটা অবশ্যই সাজেস্ট করবেন। লাস্ট মাশরুমের যে জিনিসটা সেটা হলো আমাদের অনেকের অল্প বয়সে বা বয়স্কদের চুল ঝরে যায়, চুল পেকে যায়, চুল পড়ে যায়, চুল ফেটে যায় এবং চুলের যেই সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। ডিএক্সএন মাশরুমে প্রচুর পরিমাণে আপনার সালফার, অ্যাসিড এবং ভিটামিন ই যথেষ্ট পরিমাণে আছে, যেটা আপনার এই দুটা উপাদান চুলের প্রধান খাদ্য। এই চুলের প্রধান খাদ্য হওয়ার কারণে যাদের এই সমস্যাগুলো আছে যদি ব্যবহার করে তাহলে অবশ্যই চুল পড়া, চুল পাকা, অকালে চুল পাকা এবং চুল ঝরে যাওয়া, চুল ফেটে যাওয়া বা চুলের সৌন্দর্য নষ্ট হওয়া, সৌন্দর্য বলতে অনেকের লম্বা চুল, অর্থাৎ বিশেষ করে আমাদের মহিলাদের, তাদের যাদের চুল কুকড়ানো হয়ে যায়, ওনাদেরকে নিয়মিত এই মাশরুম প্রমোট করবেন বা দিবেন, ওনাদের এই সমস্যাগুলা থেকে অবশ্যই মুক্তি পেতে পারে। তো সর্বলাস্ট কথা যেটা হলো, একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিম সিউজিন, হি ওয়াজ সেইং ডিএক্সএন মাশরুম ইজ দ্য নট এ মেডিসিন বাট ইট ইজ দ্য সুপার ফুড সাপ্লিমেন্ট। আমরা এটাকে ঔষধ হিসাবে খাবো না, কিন্তু ঔষধের চেয়েও এটা সবচেয়ে বড়, এই জিনিসটা আমরা বলবো। যারা মাশরুম ব্যবহার করে না ওনারা এটা জানে না। তো মাশরুমের প্রতি আপনাদের আশা করি অনেক আস্থা বাড়বে যদি সঠিকভাবে এটা আমরা ব্যবহার করি, ব্যবহার করলে আপনি এটার ফল পাবেন। রিসেন্টলি গত শুক্রবারে আমাদের বাহরাইনে সেমিনারে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে, মাত্র 1.5 মাসে এক ব্যক্তির কিডনিতে পাথর ছিল, যেটা পাথর বের হয়ে গেছে এবং উনি হাতে করে ওই পাথর নিয়ে আসছেন অফিসে। তো আপনারা অবশ্যই ডিএক্সএন মাশরুমের প্রতি বিশ্বাস রাখবেন, রেখে আপনারা নিয়মিত এটা খাবেন। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দা কুইং অফ হার্বস এবং কুইং অফ ডিএক্সএন। আমরা এতক্ষণ রাজা নিয়ে কথা বললাম, এবার আমরা রানী নিয়ে কথা বলবো, সেটা হলো ডিএক্সএন স্পিরুলিনা। স্পিরুলিনা আপনার সুপারফুড। যদি সবাই আমরা ডিএক্সএন স্পিরুলিনার মিনিংটা জানি, আপনার মাশরুমেরও মিনিং আছে, আমি ওদিকে না যেয়ে এখন শুধু জাস্ট সময়ের স্বল্পতার জন্য আমি শুধু বলে যাচ্ছি যে আমরা কেন খাবো ডিএক্সএন স্পিরুলিনা, কেন খাবো এবং কে বা কারা ডিএক্সএন স্পিরুলিনা আপনার ব্যবহার করতে পারে, এটা আমাদের অবশ্যই জানা দরকার। না জানলে আমরা মানে ব্যবসা করে সামনে যেতে পারবো না বা এটার যে বেনিফিট আছে সেটা আমরা বলতে পারবো না। ডিএক্সএন স্পিরুলিনা আপনার সর্বপ্রথমে এটা একটা অ্যালকালাইন ফুড, অর্থাৎ এটাতে কোনো আপনার অ্যাসিড নাই, অ্যাসিড মুক্ত। ডিএক্সএন স্পিরুলিনা ভিটামিন এ থেকে শুরু করে একেবারে ভিটামিন ই এবং ভিটামিন বি12 পর্যন্ত এটাতে সম্পৃক্ত আছে। তাছাড়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে একটি ভিটামিন সেটা হলো ভিটামিন বিটা ক্যারোটিন, একমাত্র ডিএক্সএন স্পিরুলিনার মধ্যে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে। এখন ডিএক্সএন স্পিরুলিনা মূল কথা হলো আমরা প্রতিদিন যা খাদ্য খাই, এখন একজন সুস্থ ব্যক্তির আপনার প্রতিদিন কি পরিমাণে ক্যালোরির প্রয়োজন, প্রোটিন, হ্যাঁ লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। তারপর ভিটামিন, এটা আমাদের অবশ্যই জানা দরকার। একজন সুস্থ ব্যক্তির
সুস্থ থাকার। লিডার আপনি মনে মিউট হয়ে গেছেন। আপনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউট আসেন। আচ্ছা, জি জি, এখন ঠিক আছে, ওকে। হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন যেটা ডিএক্সএন স্পিরুলিনা, সেটা হলো সুস্থ যারা আছে উনারা যদি নিয়মিত প্রতিদিন খাবারের সাথে আমাদের যে পরিমাণে ভিটামিন প্রয়োজন আমরা সেটা খেতে পারি না, তাহলে আমরা নিয়মিত যদি ডিএক্সএন স্পিরুলিনা প্রতিদিন 4টা ট্যাবলেট আমরা খাই, তাহলে আমাদের যেই ঘাটতি থাকে ভিটামিন, মিনারেল, তারপরে আপনার ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, তারপরে আপনার ফ্যাট, এই সবগুলাই কিন্তু ডিএক্সএন স্পিরুলিনা থেকে আসতে পারে। এখন কেন আমরা ডিএক্সএন স্পিরুলিনা খাবো, এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করি। সর্বপ্রথম, যারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অস্বাস্থ্যকর বলতে অর্থাৎ আপনার প্রোটিন জাতীয় খাদ্য কম খেলেও সেটা বড় কথা না, অস্বাস্থ্যকর বলতে একেবারে গিঞ্জি গিঞ্জি অবস্থায় যারা শহরে বসবাস করে, এক রুমে থাকার কথা 2 জন, ওই জায়গায় 8 জন, বা যারা অতিরিক্ত কাজ করে, যেমন অনেক লোক আছে যারা এই একেবারে নিম্ন মানের বাসস্থানে বাস করে, এখান থেকে কিন্তু ওনারা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে সর্বপ্রথম আমরা ওই ধরনের লোককে আমরা এটা প্রমোট করতে পারি। দ্বিতীয়ত, যাদের প্রতিনিয়ত ব্রেন ওয়ার্ক করতে হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার ব্রেন খরচ করে কাজ করা লাগে, যেমন অফিসিয়াল ওয়ার্ক, যারা বিশেষ করে ড্রয়িং শিক্ষক, তারপরে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা কিন্তু সবচেয়ে বেশি ব্রেন ওয়ার্ক করে। ওনাদের জন্য পর্যাপ্ত মানে ব্রেন ফ্রেশ রাখার জন্য আপনার ডিএক্সএন স্পিরুলিনা অবশ্যই দরকার। তারপরে হলো যারা প্রতিদিন প্রচুর কষ্ট করে, বিশেষ করে প্লেয়ার, তারপরে আমাদের ডে ওয়ার্কার যারা থাকে, এবং আমরা অনেকে সাংসারিক কাজ করি অনেক কষ্ট করে, এখন উনাদের জন্য হইলো ডিএক্সএন স্পিরুলিনা নাম্বার 1 শক্তিবর্ধক হিসাবে কাজ করবে। তারপরে আপনার যারা প্রতিদিন পুষ্টিহীনতায় ভুগছেন, যেমন শুধু একটা খানাই খাচ্ছেন, অন্য কোনো কিছু খেতে পারেন না, মাছ, গোশত, দই, দুধ এগুলো আমরা খেতে পারি না, তাদের জন্য ডিএক্সএন স্পিরুলিনা নাম্বার 1। তারপরে আপনার বয়স সন্ধিকালে যারা এই জিনিসটা, এটা আপনার একটু জানতে হবে। বয়স সন্ধিকাল বলতে একটা ছেলে যখন তার 12 বছর বয়স থেকে 16 বছরের মধ্যে কিন্তু সে যৌবনে প্রবেশ করে, ওই সময়টা কিন্তু একটা ছেলের জন্য খুবই ক্রিটিক্যাল। কারণ ওই সময়ে দেখা গেল তার অনেক কিছু পরিবর্তন হয় শরীর। বয়ঃসন্ধি বলতে ছেলে এবং মেয়ে, মেয়েদেরটা আসে আপনার 13 থেকে 15 বছরের মধ্যে, সেম ছেলে এবং মেয়ের বেলা একই কথা। ওই সময় তাদের শরীর কিন্তু গ্রোথ অর্থাৎ বাড়তে থাকে। এখন ওই সময় যদি নিয়মিত পুষ্টিকর খাদ্য না পায়, তাহলে দেখা গেল কোনো ছেলে বা মেয়ে মানে একেবারে পাতলা হয়ে যায়, স্বাস্থ্য কমে যায়, তারপরে তার স্মরণ শক্তি কমে যায়, তার মেধা কমে যায়। এখন ওই সমস্ত ছেলে এবং মেয়েদের ওই সময়টার জন্য আপনার ডিএক্সএন স্পিরুলিনা খুবই উপযোগী। তারপরে আপনার ছাত্র এবং ছাত্রী, ছাত্রছাত্রী বলতে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে আপনার ভার্সিটি পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া করে, তাদের অত্যন্ত মানে উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা খানা হলো আপনার ডিএক্সএন স্পিরুলিনা। এখানে আমি একটা উদাহরণ বলতে পারি। 1966 সালে চীনের শিক্ষা ডিপার্টমেন্ট 66 সাল থেকে কিন্তু স্পিরুলিনা এক টাইম সকল শিক্ষার্থীদের জন্য খাবার হিসাবে ওনারা এটা সরকারিভাবে ঘোষণা করে রাখছেন, এবং এখন পর্যন্ত ওটা চলতেছে কিন্তু চীনে। তাও কি দুপুরের খাবার, প্রতিদিন দুপুরে 12টা স্পিরুলিনা ট্যাবলেট সকল ছাত্রছাত্রীদেরকে প্রমোট করতেছে। আর যখন ডিএক্সএন স্পিরুলিনা আসছে 1993 সালের পর থেকে তারা নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা ছাত্রছাত্রীদেরকে প্রমোট করে এবং সরকারিভাবে ওনাদেরকে ফ্রি হিসাবে সেটা খানা দেয়। তাহলে আমরা তো আর ফ্রি দিতে পারবো না, আমরা ওই কাজটা করি আমাদের ফ্যামিলির যে সকল বাচ্চা কাচ্চা লেখাপড়া করে তাদেরকে আমরা ওইভাবে এটা প্রমোট করি। তারপরে আপনার গর্ভবতী মা এবং বোনদের জন্য বিশেষ উপকারী। একজন মহিলা বিবাহিত অবস্থায় যখন বিবাহিত অবস্থায় গর্ভবতী না হয় তখন উনি একা, যখন গর্ভে ওনার বাচ্চা যায় তখন কিন্তু 2 জন। এখন প্রতিদিন আমরা ওনাকে এক
জিলদার, আপনার কথা শোনা যাচ্ছে না। জনের আপনি খানাই মনে কিন্তু আবার দিচ্ছি। ওই জিনিসটা আর আমরা চিন্তা করি না যে পেটে যেই অনাগত আগামী দিনের স্বপ্ন, এখন ওই বাচ্চারও কিন্তু খানার প্রয়োজন আছে। তাই একজন গর্ভবতী মায়ের জন্য আপনার যখন উনি বুঝতে পারবে যে উনার পেটে সন্তান, অর্থাৎ 3 মাস হলে কিন্তু বোঝা যায়, তখন থেকে উনাকে প্রতিদিন 4টা করে স্পিরুলিনা দিবেন, প্রতিদিন 4টা। যখন 8 মাস হবে গর্ভ অবস্থায়, ওদিন থেকে উনার স্পিরুলিনা বন্ধ করবেন। আগামী 2 মাস উনাকে স্পিরুলিনা দিবেন না, কারণ এই 2 মাসে পেটের যে বাচ্চা সেটা কিন্তু আপনার অনেক শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়ে যায়। সেই ক্ষেত্রে ডেলিভারির সময় মায়ের অনেক কষ্ট হতে পারে। তারপরে আবার যখন ডেলিভারি যেদিন হবে, ঠিক মা যখন পানি খাবে 1 গ্লাস, ওই সময় আবার ওখান থেকে 4টা উনার জন্য শুরু করেন। এতে হবে কি, যে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর রহমতে সে সম্পূর্ণ একটা আলাদা, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবান নিরোগ একটা বাচ্চা দুনিয়াতে আসবে। এখন যখন বাচ্চার বয়স 18 মাস পর্যন্ত থাকবে, তখন কন্টিনিউ মাকে এই স্পিরুলিনা দিতে থাকবেন। কারণ এতে হবে কি, বাচ্চার পুষ্টি অনেক বেশি পাবে, মায়ের বুকে দুধ অনেক যথেষ্ট পরিমাণে আসবে। তাইলে অবশ্যই আমরা গর্ভবতী মায়েকে এই স্পিরুলিনা নিয়মিত খাওয়াবো। তারপর মধ্যবয়স্ক যাদের মা বাবা ভাই বোন আছে, মধ্যবয়স্ক বা অনেক বয়স হয়ে গেছে, ওনাদেরকে নিয়মিত স্পিরুলিনা দিবেন। কারণ বয়স্ক লোকরা অনেক সময় অনেক কিছু খেতে পারে না বাচ্চাদের মতো। তাহলে স্পিরুলিনা যদি আমরা নিয়মিত দিতে থাকি, অবশ্যই উনাদের যে পুষ্টির প্রয়োজন, যে ভিটামিনের প্রয়োজন, সেটা উনারা এক কথায় যে নিউট্রিশন অর্থাৎ পুষ্টির প্রয়োজন, সেটা স্পিরুলিনা থেকে পাবে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, আমাদের বিশেষ করে বাংলাদেশের মা বোন যারা আছে, তারা কিন্তু নিজের সৌন্দর্যকে অটুট রাখার জন্য অনেক কিছু করে, যে নিয়মিত খাদ্য খাওয়া, গোসল করা, হাত মুখ ওয়াশ করা, তারপরে ঘুমানো। এই সমস্ত যে সকল মা বোন আছে, ওনাদেরকে আপনারা নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা দিবেন। বাহিরের অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তাহলে দেখবেন ওনারা অনেক সুন্দর এবং সাবলীল ও একেবারে স্মার্ট হিসাবে থাকতে পারে আর কি। তারপরে আপনার এখানেও বলা আছে, যেটা মাশরুমে বলা আছে, যে যৌন সমস্যার জন্য এখন যেই প্রকারে হোক, তার মানে যৌবনকে উনি নষ্ট করছে, অনেক ডাক্তার কবিরাজের কাছে অনেক টাকা পয়সা খরচ করছে, কোনো কাজে আসে নাই। যদি ডিএক্সএন এর স্পিরুলিনা, মাশরুম এবং মরেঞ্জি তো আপনার এই যৌনের কথা লেখা বলা আছে, ওটাও আমি বলবো শর্টলি। এখন এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ছেলে এবং মেয়ে যৌন সমস্যায় ভুগতেছে, নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা অবশ্যই দিবেন। এখন সম্মানিত উপস্থিতি, আমি আশা করি ডিএক্সএন স্পিরুলিনা কেন আমরা খাবো বা কেন প্রয়োজন, এটা আপনারা বুঝতে পারছেন। ডিএক্সএন স্পিরুলিনা পৃথিবীর মধ্যে শুধু আমি একটা মিনিং এ দিয়ে যাচ্ছি, সেটা হলো সুপার ফুড, এস ফর সুপার। তারপরে আপনার আরেকটা মিনিং হলো আইডিয়াল, অর্থাৎ আদর্শ খাবার। পৃথিবীর মধ্যে আদর্শ খাবার কোনটা, সেটা হলো মায়ের দুধ। মায়ের দুধের চেয়ে পৃথিবীর মধ্যে কোনো আদর্শ খাবার নাই। আর সেই একমাত্র ডিএক্সএন স্পিরুলিনাতেই মায়ের দুধের যে উপাদান থাকে, অর্থাৎ জিএলএ, জি ফর গামা, এল ফর লিনোলেনিক, এ ফর অ্যাসিড, এই গামা লিনোলেনিক অ্যাসিড একমাত্র ডিএক্সএন স্পিরুলিনার মধ্যে আছে। তাহলে বুঝতে পারেন, একটা বাচ্চা যখন মায়ের দুধ 18 মাস খাবে, তার শরীরে অসুখ বিসুখ আসতে অনেক সময় নিবে এবং সহজে সে অসুস্থ হয় না, দুর্বল হয় না। এট দ্য সেম থিং, এখন আমরা যে কারণে কিন্তু আমরা মায়ের দুধের উপাদানটা সেটা আমরা পেতে পারি। তাহলে অবশ্যই নিঃসন্দেহে সকলে ডিএক্সএন স্পিরুলিনা খাবেন। এবার আসেন মরেঞ্জি। মরেঞ্জি আমরা কেন পান করব? মরেঞ্জি হলো একটা সারাদিনের ক্লান্তি অবসাদের একটা বিশেষ মাধ্যম। এখন মরেঞ্জির ফার্স্ট যে কাজ, সেটা হলো শরীরের আপনার ভিটামিন সি এর অভাবে যে সমস্ত সমস্যাগুলো আসতে পারে, অসুখ বিসুখ, যেমন অনেকের হিট স্ট্রোক হয়, শরীর কাঁপে এবং উনি একটু কাজ করলেই একেবারে হাঁপায়া যায়, তাহলে সেটা উনার সর্বপ্রথম ডিএক্সএন মরেঞ্জিতে কাজ করে। দ্বিতীয়ত হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ কমায়। তৃতীয়ত হজম শক্তি বৃদ্ধি করে, শারীরিক শক্তি বৃদ্ধি করে,
প্রদাহ অর্থাৎ আপনার আমার পাকস্থলীর মধ্যে যে গ্যাসের সৃষ্টি হয় সেটা অতি তাড়াতাড়ি এটা কমিয়ে ফেলে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরে যেই টক্সিন গুলো আছে সেই টক্সিনকে অর্থাৎ বিষকে আপনার নিঃসরণ করার জন্য ডিএক্সএন মরেঞ্জিতে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ ধরেন আমেরিকা এখন একটা আপনার কি বলে বোম তৈরি করলো, এটারে ধ্বংস করার জন্য বাংলাদেশ আরো 4টা অতিরিক্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোম তৈরি করে। সেম ডিএক্সএন মরেঞ্জিতে হলো এই জিনিসটা, যদি আপনারা ভালোভাবে বুঝে নেন। তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, পরিপাক প্রণালী, যেটা ওই যে ব্যাকটেরিয়ার কথা বলা হলো, সেই ব্যাকটেরিয়াকে ডিএক্সএন মরেঞ্জি অত্যন্ত শক্তিশালী করে। এই ব্যাকটেরিয়াগুলো আমি আপনাকে একটা কথা বলি, সেটা হবে গরু জবাই করলে দেখবেন তার পাকস্থলীর মধ্যে অনেক লাল লাল পোকার মতো থাকে, সেম মানুষের পাকস্থলীতে এটা আছে। এইটা কিন্তু খারাপ না, এটা ভালো। এগুলা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ বা প্রাণী বাঁচতে পারবে না। কারণ আমরা যে সকল খাদ্য খাই, যে সকল খারাপ উপাদানগুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলা কিন্তু সেগুলা খেয়ে ফেলে, খেয়ে বাকি ভালো জিনিসটারই কিন্তু আমাদের শরীরে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়া যে এটাতে হলো আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল সবচেয়ে বেশি থাকে ডিএক্সএন মরেঞ্জিতে। এবং হৃদক্ষত অর্থাৎ হার্টের যে অনেকের ছিদ্র হয় অনেক বাচ্চাদের, যদি নিয়মিত ডিএক্সএন মরেঞ্জি জুস খাওয়ানো হয় তাহলে হৃদযন্ত্রে অর্থাৎ হার্টের মধ্যে যে ইয়াটা থাকে আপনার ছিদ্র বা ঘা হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে ক্যান্সার বৃদ্ধি করে না। যদি আপনার শরীরে ক্যান্সার থাকে বা টিউমার থাকে, মরেঞ্জি এটা আস্তে আস্তে শেষ করে দিবে। সেম একই কথা বলা আছে মরেঞ্জিতে ত্বক, চুল, এটা খুব উজ্জ্বলতা নিয়ে আসে। আপনি কালো মানুষ, আপনাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে, শরীরে একটা চকচকা অর্থাৎ শাইনিং ভাব নিয়ে আসে। তারপরে শরীরের মধ্যে যে জ্বালাপোড়া ব্যথা থাকে সেটা খুব তাড়াতাড়ি মরেঞ্জি আপনাকে ওখান থেকে উপশম করে দেয়। এবং দেহের যে সার্বিক সুস্থতা, সর্বোপরি এই সকল সমস্যার সমাধান করে কিন্তু ডিএক্সএন মরেঞ্জি আপনাকে সুন্দর এবং সবল একটা মানুষ হিসাবে তৈরি করে নিয়ে আসে। এবার আসেন আমরা একসাথে ডিএক্সএন, মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা এই 3টা যদি আমরা নিয়মিত ব্যবহার করি বা কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা প্রমোট করি, তাহলে কত পরিমাণে কত পার্সেন্ট আমরা সুস্থ থাকতে পারবো বা সুস্থ হতে পারবো। নাম্বার 1, অ্যালার্জি যার মানে বডিতে আছে বা হয় নাই বা যিনি সুস্থ আছেন, যদি নিয়মিত এই 3টা পণ্য আমরা ব্যবহার করি তাহলে 84% আমরা সুস্থ থাকতে পারবো বা সুস্থ হতে পারবো। 2 নাম্বার, বার্ধক্য জনিত কারণে দেখতে মানে একজনের বয়স বেশি, অনেক বয়স 60, 70, 65 বছর হয়ে গেছে, একেবারে উনাকে দেখতে বিকলাঙ্গ লাগে। যদি নিয়মিত এই 3টা পণ্য ব্যবহার করে তাহলে উনি আবার সেই যৌবনে ফিরে আসতে পারে 78%, অর্থাৎ দেখতে উনাকে অনেক সুন্দর এবং ভালো দেখাবে। আর্থ্রাইটিস ব্যথার লক্ষণ, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন ব্যথা, বিশেষ করে হাঁটুতে শরীরে ব্যথা থাকে, সেই ব্যথা কমার বা ভালো হওয়ার লক্ষণ আপনার 81%। ক্যান্সার ভালো হওয়ার বা কমার লক্ষণ 65%। তারপরে আপনার ডায়াবেটিস কমার এবং ভালো হওয়ার লক্ষণ আপনার হলো 84%। পরিপাকতন্ত্র ক্রিয়া উন্নতি করে, অর্থাৎ আপনার হজম শক্তি এবং শরীরে রক্ত চলাচল বৃদ্ধির জন্য আপনার 89% এটা আপনাকে কার্যকরী করে এবং সহযোগিতা করে। তারপরে শরীরের 7 নাম্বার হলো আপনার শক্তি উন্নতি করে। আপনি দুর্বল, আপনাকে পুনরায় কর্মক্ষম করার জন্য 92% আপনাকে সহযোগিতা করবে। তারপরে আপনার যাদের হার্ট অ্যাটাক অলরেডি আক্রান্ত হয়েছেন কয়েকবার, 2-3 বার বা হার্ট অ্যাটাক থেকে বাঁচার লক্ষণ হলো আপনার 85%। কিডনি উন্নতি করে 66%। অতিরিক্ত মোটা এবং ওজন কমার লক্ষণ আপনার 75%। তারপর দেখেন এখানে 12 নম্বরে যে জিনিসটা আছে, যৌন ক্ষমতা বাড়ায়, অর্থাৎ যারা যৌনগতভাবে মানে দুর্বলতা, উনাদের যৌন ক্ষমতা বৃদ্ধির 87%। তারপরে 13 নম্বরে যেটা আছে, যারা ধূমপান করেন বা বিভিন্ন ড্রিঙ্ক করেন, মদ বা অন্য কিছু, তাদেরকে এটা থেকে মুক্ত করা যায় বা মুক্ত হতে পারেন 58%। ব্রেন স্ট্রোক থেকে বাঁচার লক্ষণ বা কম হওয়ার সম্ভাবনা থাকে 57%। তো সম্মানিত উপস্থিতি, যদি ডিএক্সএন পণ্যের মাধ্যমে এই জিনিসগুলো, এই রূপ থেকে আমরা মুক্তি পেতে পারি, তাহলে আমরা কেন ডিএক্সএন পণ্য ব্যবহার করব না? তো সকলের কাছে আমার অনুরোধ, আপনারা নিয়মিত
ডিএক্স ব্যবহার করবেন এবং যে কথাটা আমার ফার্স্ট স্পিকার বলে গেছেন সর্বপ্রথম ভাবিত হন। তো এই বলে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যদি সম্ভব হয় অন্য কোনো দিন বিস্তারিতভাবে আবার কথা বলবো। আমার কথায় যদি আপনাদের কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের যিনি হোস্ট আছে উনার মাধ্যমে সন্দেহ দূর করবেন, ওনার কাছে আপনারা প্রশ্ন করবেন, করলে ইনশাল্লাহ আমরা এটার মানে সঠিক উত্তর এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি লাস্ট আমি একটা কথা বলতে চাই, এই 3টা পণ্য ব্যবহার করে বিগত 1.5 মাস একসাথে ব্যবহার করার কারণে আমাদের বাহরাইনে উনি একজন না, উনাকে নিয়ে টোটাল 7 জন কিডনি থেকে পাথর মানে বেরিয়ে চলে আসছে, যেটা বাংলাদেশের 7 লক্ষ টাকা এখানে ডাক্তাররা চাইছিল অপারেশন করে এটা বের করার জন্য, কিন্তু 1.5 মাসে উনি এটা থেকে মুক্ত হয়েছেন। এবং গত শুক্রবারে এই পাথর হাতে নিয়ে উনি ডিএক্সএন অফিসে আসছেন দেখানোর জন্য যে আমি এটা থেকে মানে প্রস্রাবের সাথে পাথর বেরিয়ে আসছে। তাহলে আপনারা নিশ্চয়ই মানে বিশ্বাস স্থাপন করতে পারেন নিঃসন্দেহে যে ডিএক্সএন স্পিরুলিনা কত কার্যকরী মাশরুম মরেঞ্জি, এটার কত যে গুণ সেটা বলে শেষ করা যায় না। ধন্যবাদ সকলকে। জিল্ডার অসাধারণ, মাশাআল্লাহ। তো লিডার, আমি আপনার অনুমতি নিয়ে 2টা বা 3টা প্রশ্ন করতে যাচ্ছি লিডার, মানে আমাদের বিজনেস পার্টনারদের পক্ষ থেকে। সুযোগ আছে আপনার? যে 2টা প্রশ্ন ছিল, আপনার সুযোগ আছে, সময় আছে? হ্যাঁ বলেন। এখানে প্রশ্ন করা হচ্ছে চ্যাট লিস্টে যে ডায়াবেটিসের জন্য কি দেওয়া যায় যদি স্যার বলতেন, এবং লাঞ্চম্যানের কাজ কি, এবং এই যে গ্যাস্ট্রিক বা অ্যালার্জির জন্য কি দেওয়া যায়। আচ্ছা, আপনার প্রথমে আপনার জানতে হবে ডায়াবেটিস কিন্তু 2 প্রকার, একটা হলো ব্লাডে, একটা সুগারে। কোন ধরনের ডায়াবেটিস? এখন আমি দুটার কথাই বলবো, ওইভাবে আপনারা প্রমোট করবেন। 100% আপনার মাশরুম মরেঞ্জি স্পিরুলিনা সাথে ব্ল্যাক কফি, এটা হলো আপনার ডায়াবেটিস যাদের আছে। তারপরে বিশেষ করে যাদের আপনার ইয়াতে সুগারে অর্থাৎ কি বলে সুগার ডায়াবেটিস যাদের, উনাদেরকে সাথে স্পিরুলিনা দিবেন, সরি লায়ন্স মিন। এখন লায়ন্স মিনের কাজ হলো, মূলত লায়ন্স মিনের কাজ হলো আমাদের শরীরে যে সমস্ত নার্ভ আছে, অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে রগ, এক কথা যেটাতে ব্লাড সার্কুলেশন হয়, সেটাকে পরিষ্কার করা। দ্বিতীয়ত যাদের আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সবচেয়ে বেশি, উনাদেরকে অবশ্যই ডিএক্সএন মাশরুম আপনার মরেঞ্জি এবং লায়ন্সম্যান সাথে দিবেন। লায়ন্সম্যানের কাজ হলো আপনার যাদের ক্যান্সার, আলসার আছে, তাদের ওইটা যথেষ্ট পরিমাণে কাজ করে। ঠিক আছে? জিলডা, ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। আর ওই যে আমাদের কিন্তু প্রশ্ন করছে হুম। যে যাদের বাচ্চা না তাদের জন্য কি কি দেওয়া যায়। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যাদের হয় না, এখন এটা হলো অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। কত বছর বাচ্চা হয় না সেটা ওইভাবে আগে প্রশ্নটা জেনে নিবেন, তারপরে প্রশ্ন বলবেন ওনাকে সমস্যা কার, জি মানে ইনশাআল্লাহ, আমার স্বামীর আমার না আপু ওয়াইফের। প্রশ্নটা করছে। জি, আমি আপনাকে ইনশাআল্লাহ জানাবো লিডার, ধন্যবাদ। আর হ্যাঁ সেটাই। আমাদের এই যে আর কোনো কারো প্রশ্ন থাকলে, আচ্ছা আমি লিয়াকত স্যারকে আমি, আচ্ছা লিডার আপনার এক মিনিট কথা বলি আমি। দেখেন আলহামদুলিল্লাহ, আজকে আপনার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আপনি গুরুত্বপূর্ণ সময়, ইম্পর্টেন্ট সময়টা আমাদের সাথে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উপকৃত হয়েছি, আমাদের বিজনেস পার্টনার অনেক কিছু শিখছে। আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। তা আমাদের প্রিয় লিয়াকত স্যার, যদি লিডার আপনি থাকেন একটু হ্যান্ডেল করেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। লিয়াকত স্যার ওকে, একটু হ্যান্ডেল তো করেন। ধন্যবাদ সকলকে। আমি একটু চলে যাচ্ছি, আমার আবার আরেকটা মিটিং আছে এই ডিএক্সএন এর আর কি, বুঝছেন? জি 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 লিডার, ওকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আর আর লিয়াকত স্যার, জি জি ওই যে লিয়াকত ফোন স্যার, করতেছে খালি এটার জন্য। জি ওকে ওকে লিডার, ওকে, ধন্যবাদ। জি, আমাদের লিয়াকত স্যারকে আমি বলবো একটু হ্যান্ডেল করার জন্য। আমি হ্যান্ডেল দেখছিলাম, কেটে গেল হঠাৎ করে। জি, জি লিডার, আমাদের সময়টা আছে 6 মিনিট। তো আপনি একটু আলোচনা করেন আমাদের আজকে মিটিংটা কেমন লাগছে। আর আপনার যে প্রশ্নটা ছিল ইনশাআল্লাহ আমি পরবর্তী ওনার কাছে জেনে নেবো, কারণ উনি বাহারাইনে আছে। আমার সাথে প্রত্যেকদিন মাশাআল্লাহ, বিকেলে অফিসে দেখা হয়। জি অনেক লিডার, ধন্যবাদ বলতেন। আপনাকে। মাশাআল্লাহ, যারা এখনো আছেন এ পর্যন্ত 105 জন, সবাইকে আমার সালাম, ভালোবাসা। আশা করি যে সব ভালো যার শেষ ভালো তার। আমরা যারা ছিলাম, আশা করি সবাই নোট করেছেন, আমি নিজেও করেছি। মাশাআল্লাহ, 2-3 পাতা শেষ করে ফেলছি নোট করে। তো যারা ছিলেন হয়তোবা এখন অনেকেই প্রশ্ন করি আমরা অফলাইন কে জিগাই যে এই রোগের জন্য কোনটা দেবো কোনটা দেবো কোনটা দেবো। আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আমরা যে 3টা প্রোডাক্টের কথা শুনলাম, মরেনজি, মাশরুম পাউডার, মরেনজি এবং স্পিরুলিনা।
স্পিরুলিনা কি কাজ করে, মরিঞ্জি কি কাজ করে এবং মাশরুম পাউডার কি কাজ করে। আশা করি যে যদি আপনি ব্যর্থ হন সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আর কি। আর যদি লিখে রাখেন তাহলে আশা করি যে আর কোনো প্রবলেম না হওয়ার কথা। যারা নতুন আছেন তাহলে সেটা হয়তো আপনাদের ব্রেনে হয়তো কাজ কম করবে। আর যারা একটু সিনিয়র আছেন 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর হয়েছে, আজকে যে এই 3টা প্রোগ্রাম আমাদের মাদার প্রোডাক্ট 3টা, মাশরুম পাউডার আমাদের আরজিজিএল বাংলাদেশে অথবা বাইরে ঋষি মাশরুম, আর স্পিরুলিনা ট্যাবলেট। অথবা আমি জিজ্ঞাসিলাম এটাই যে হয়তো উনি চলে গেল যে আমাদের বাংলাদেশে এখন আর ডোজ পাওয়া যাচ্ছে না, খুবই কম। সেই ক্ষেত্রে ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেটটা কাজ একই করে কিনা সেটা জানার জন্য। যাই হোক উনি চলে গেছে, যেহেতু আমরা অনেকে ট্যাবলেট দিচ্ছি জুস না পাওয়ার কারণে। তো আমার কাছে খুব ভালো লাগছে আজকের প্রোগ্রামটা, অসাধারণ ছিল। কারণ আমরা যে বিজনেসটা করি এটার মূল হলো যে প্রোডাক্ট নিয়ে কাজ, কোন প্রোডাক্ট কি কাজে লাগে সেটা আমরা না জানি, অথবা আমরা অনেকে বিরক্ত করি। আমিও মাঝে মধ্যে বিরক্ত করি, হয়তো জটিল 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 কিছু প্রশ্ন আসে, সেগুলো মাঝে মধ্যে আমি কি করি, আমাদের যে স্টক পয়েন্টার আছে, বিশেষ করে আমাদের জিয়া পাটোয়ারি স্যার আছে, আমি ওনাকে বেশি জ্বালাই, ওনার থেকে সাজেশন নিই আর কি। হ্যাঁ, কারণ উনি প্রায় 2.5 বছর 4 বছর কোর্স করতেছে এই আমাদের অর্গানিক প্রোডাক্ট উপরে। তো আমি ওনাকে জ্বালাই মাঝে মধ্যে। যাই হোক, আজকে যেহেতু উনি একটা ডিপ্লোমা করেছে, ভারতের একটা ভার্সিটি লেখাপড়া করেছে এই উপরে, আশা করি যে হয়তো ভবিষ্যতে আবারও পাবো ওনাকে, এবং আপনার থেকে আমি জানতে পারবো যে কোন প্রোডাক্ট কি কাজে লাগে। আশা করি ভালোভাবে জানবো আর কি। কিন্তু সবাইকে বলবো যে এই যে আজকে লিখছেন অথবা শুনছেন, রেকর্ড হয়েছে, পরবর্তী হয়তো আমরা আবার পাবো মিটিংটা। বিশেষ করে আপনি বিজনেস করতে চান, প্রথমে যে আপুরা কথা বলেছেন আজকে, আমাদের দ্বিতীয়বার কথা বলেছে উনি, খুব সুন্দর কথা বলেছেন। ওই আপুর কথাগুলো শুনবেন, যে কথা 5টা কাজ বলেছে, 5টা কাজ কি কি, আশা করি সব মনে রাখছেন। এবং দেখেন উনি মাত্র 2টা মিটিং করেছে এবং কত সুন্দরভাবে গোছায় কথা বলতেছে। তো আমরা সবাই চাবো যে যারা আমরা মিটিং এ জয়েন করি না কেন, আমরা যেন মিটিংটা ভালোভাবে উপভোগ করি, শুধু কান দিয়ে না মন দিয়ে যেন শুনি। আমরা শুধু কান দিয়ে শুনলে কিন্তু এই শুনবো মনে থাকবে না। হ্যাঁ, ওই আপুরা কিন্তু কথাটা বলেছে, এবং সেটা আমিও মাঝে মধ্যে এরকম করি, হয়তো বা অফিসে আছি, মিটিং এ আসি হয়তো বা, কিন্তু দুই দিকে চলে গেছে, একদিকে কান একদিকে মন। কিন্তু আমরা যখন মিটিং করব যেন মন দিয়ে করি, সেটাই হলে সবচেয়ে চেষ্টা করবো সবসময়। অসংখ্য ধন্যবাদ লিডার আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি লিডার, জি লিডার, অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি আপনাকে। মাচ। আমাদের জি জি অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আমাদের লিয়াকত স্যার চট্টগ্রাম থেকে স্টার রুবি, মাশাআল্লাহ নিজের মতামত সুন্দর দিয়েছেন। তো এখানে এক ভাই প্রশ্ন করছেন যে এই যে হাঁটু এবং মানে পায়ে ব্যথার জন্য কি দেওয়া যায়। দেখেন সেম প্রোডাক্ট গুলো কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার ছিলাম না, কারণ আমাদের স্পিকার অলরেডি কথা বলে চলে গেছেন। তো যেই প্রোডাক্ট সমস্যাটা তো বলছেন যে হাঁটুতে ব্যথা, এটা আমার মায়ের ছিল এবং কোমরে ব্যথা ছিল, হাঁটতে কষ্ট হইতো, চলতে কষ্ট হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর এই যে মাশরুম পাউডার, মরিঞ্জি আর ম্যাসাজল, এই 3 স্পাইরুলিনা, এই 4টা জিনিস আমি আমার মাকে দিই, মাশাআল্লাহ জাস্ট 6 দিনের মধ্যেই আমার মা খুব ভালো ফলাফল দেয় এবং আমি অনেক খুশি হয়ে যাই। আমার মা আমাকে দোয়া করে এবং ওইখান থেকে আমার প্রোডাক্ট নিয়ে বিজনেস করে একটা কনফিডেন্স আরো বেড়ে যায় যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার মা ভালো বলছে তার মানে প্রোডাক্ট ভালো, আর এই প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতেই পারি আলহামদুলিল্লাহ। সেই থেকে কিন্তু পথ চলা। তো দেখেন এখানে যেটা ভাইটা বলছেন যে হাঁটুতে বা কোমরে ব্যথার জন্য কি দেওয়া যায়, প্রথমত দিবেন মাশরুম পাউডার, স্পাইরুলিনা মাস্ট বি, এটা জরুরি, খুবই জরুরি, এবং ম্যাসাজল এবং মরিঞ্জি যদি থাকে বাংলাদেশে বা অন্যান্য দেশে পাওয়া যায়, মরিঞ্জি ট্যাবলেট আছে বানায় দিতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সকল প্রান্তীয় লিডারদেরকে, 103 জন প্লাস আমাদের সাথে আছেন, সেই শুরুতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি সেম আগামী সপ্তাহে বাংলাদেশ টাইম রাত 10টা সেম টাইম রবিবার আমাদের সাথে থাকবেন এবং আমাদের মিটিং এ যোগদান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের বিজনেস পার্টনার যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই এই মাসে আমাদের একটা ভালো অফার আছে, আপনারা প্রত্যেকেই গুরুত্ব সহকারে নিজের আইডি অ্যাক্টিভ করবেন এবং প্রত্যেকটা বিজনেস পার্টনার আইডি অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। আমাদের সময়টা এখন নেই, আর 1 মিনিটে শেষ হয়ে যাবে। রাসেল ভাই মনে কিছু বলবেন ভাই, আমরা আনমিউট অপশন দিছি ভাই। আচ্ছা উনি চলে গেছে আর আমাদের সময়টা শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।